আওয়ার চ্যানেল লিভিং লাউডে। আজকে ওয়েডনেসডে, ঘড়িতে বাজে 7টা আর আমরা ঘুম থেকে উঠে গেছি। মৈনাক এখনও ওঠেনি। মৈনাকের আজকে ওয়ার্ক ফ্রম হোম আছে, আমাকে আজকে একাই অফিস যেতে হবে। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করি। আশা করছি আজকে তোমাদের সবার দিন ভালো যাবে। তো চলো স্টার্ট করা যাক। তো এবার যাব আমি নিচে নিচে গিয়ে যে কাজগুলো আছে সেগুলো করব। ময়নাক এখনও ওঠেনি, তো কাজগুলো তাড়াতাড়ি করতে হবে কারণ আজকে আমাকে একা যেতে হবে। আমার বাসের টাইমিং তোমরা জানোই, তো সেই বুঝে তাড়াতাড়ি ঝটপট কাজ করে রেডি হয়ে বেরোতে হবে। তো এই জাস্ট নিচ থেকে নিচে কিছু কাজ ছেড়ে ওপরে আসলাম। মৈনাকও আমার সাথে ওপরে আসলো। মৈনাকের আজকে বিশাল আনন্দ, কারণ মৈনাকের ওয়ার্ক ফ্রম হোম, যেটা আমার নয়, আমাকে এখন বেরোতে হবে। তো কেমন লাগছে তোমার? ভালো। তো মৈনাক আজকে সারাদিন বাড়িতে থাকবে। আমি আশা করছি মৈনাক প্রচুর ব্লগ করবে, আমার কোনো দরকার পড়বে না মৈনাককে। কাজ করবো না ব্লগ করবো? কাজ করবে না ব্লগ করবে, করবে কিছু একটুখানি। তো চলো, অলরেডি 8টা বেজে গেছে, আমি রেডি হইনি। রেডি হয়ে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আমি হয়ে গেছি রেডি অফিস যাওয়ার জন্য। মৈনাকও নিচে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, ও জাস্ট আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে বেরোনো যাক অফিসের জন্য। আজকে ব্রেকফাস্টে আছে চাউমিন। মৈনাকের দিকে খাচ্ছে বয়েলড এগ, ওর প্রেশার কম তাই। আর আমি এদিকে খাচ্ছি চাউমিন। আমি বেরিয়ে গেলাম অফিস যাওয়ার জন্য। মৈনাক আমাকে বাইকে করে ছেড়ে দিচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত। ওদিকে তোমরা দেখে নাও, মা আজকে করেছে চিলি চিকেন, কীভাবে করেছিল দেখে নাও তোমরা।
অফিস। ঠিক টাইমেই পৌঁছে গেছি, বাট আজকে আনফর্চুনেটলি আমি আমার বাসটা পাইনি। বাসটায় গিয়ে দেখছি, মানে বাস ছিল, বাট গিয়ে দেখছিলাম যে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, সিট নেই। তাই আমি আবার মৈনাক আমাকে বেহালা থানায় ছাড়লো, দিয়ে তারপর আমি আবার অন্য বাসে এলাম। তো ঠিক আছে, চলো পৌঁছে গেছি ঠিক মতো, এটাই অনেক। তো চলো অফিস করা যাক, দেন বেরিয়ে কথা হবে। তো আমি পৌঁছে গেছি বেহালাতে, মৈনাক এসে গেছে আমাকে নিতে। আমরা দুজনে একটু একটা দোকানে এসেছিলাম, সেখানে কিছু কেনার ছিল আমাদের। আমার নাচের স্কুল তো আজকে হলো না, কারণ বাসটা এত ঝুলিয়ে ঝুলিয়ে এসেছে। তো বাসটা এত ঝোড়াতে হতে নিয়ে এসছে যে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে আসতে। তো আমি আর ডান্স স্কুলে যাইনি আজকে, তাই। তো এখন মৈনাক আর আমি একটু বেরিয়েছিলাম, একটা দোকানে গেছিলাম, এখন যাচ্ছি বাড়ি। তো চলো বাড়ি যাই, তারপর কানেক্ট হচ্ছে। তো আজকে রোজ ডে, মৈনাক আমার জন্য রোজ এনেছে, দিয়ে বলছে হ্যাপি রোজ ডে। বলো অ্যাটলিস্ট ক্যামেরাতে হ্যাপি রোজ ডে। আমার রোজটা এখনো কেনা হয়নি। আমি যেই ওকে বললাম যে আমি পর্ণশ্রী দিয়ে যাব, চলো আমার রোজটা কিনবো, মানে বলিনি রোজটা কিনবো বলে, তাই। তো আমি যেই বলেছি পর্ণশ্রী দিয়ে চলো, ও তখনই মনে পড়ে গেছে যে গোলাপ ফুলটা দিতে হবে, নাহলে ভুলে গেছিলে তো তুমি। আমি কিনেছি এমনি এমনি, না, দেওয়ার কথাটা ভুলে গেছি। না একদমই ভুলিনি। আচ্ছা চলো, আমি নিজে কিনে নিই, এখন কিনে নিতে না হবে, কিনতে হবে না, ইত্যাদি একটা তোমার একটা আমার। ঠিক আছে চলো, থ্যাংক ইউ। হুম। জাস্ট ঢুকলাম বাড়ি, প্রায় 9টা বাজতেই যাচ্ছে। তো মৈনাক তো আমাকে আর গোলাপ ফুল কিনতে দিল না, বললো যে দুটো কিনেছে, একটা ওর, মানে ওর তরফ থেকে একটা, আমার তরফ থেকে একটা। চলো ভালো, এই ছোটো ছোটো জিনিসগুলোই খুব ভালো লাগে। আমি মানে ও আসুক তারপরে আমি বলবো। সকালবেলা একটা ঘটনা ঘটেছিল, তো সেটা ও আসলে আমি তারপর বলবো ক্যামেরাতে। আর সেকেন্ড চিজ হলো হচ্ছে যে মাকে ফোন করেছিলাম, মানে আমার মাকে, বাবাকে। হয় ফোন তো রোজই হয়, মানে সকাল দুপুর রাত্রিবেলা হয়। বাট বাপির খুব মনটা খারাপ। মা বলছিল যে আমি অনেক দিন যাইনি, অনেক দিন দেখা হয়নি, তো আসার জন্য বারবার ধরে। তো ইচ্ছা ছিল কালকে যাওয়ার বাড়ি, কিন্তু কালকে একটা জিনিস আছে, সেটা আজকে এখন বলতে পারবো না, সেটা কালকে বলবো। তো কি আছে কালকের ব্লগে তোমরা দেখতে পাবে, কালকে না পরশু দিনে যে ব্লগটা পোস্ট করবো সেটাতে তোমরা দেখতে পাবে। তো সেই জন্য কাল যেতে পারবো না, আর পরশু দিন যাওয়ার ইচ্ছে রয়েছে, গিয়ে একটা দুটো দিন থেকে আসবো। তো সেটাই, যে আমারও মনটা একটু খারাপ হয়ে গেল। মা এমন করে বলছিল যে বাপিরও এখন আস্তে আস্তে, বাসে ভাবছিলাম আমি যে সত্যি সম্পর্কগুলো কেমন হয়ে যায়। হ্যাঁ, মা বাবার সাথে, যেই মা বাবার সাথে এত বছর কাটিয়ে এসেছি, এখন তাদের বাড়ি যাওয়ার সময় হয়ে উঠছে না। যাব, পরশু দিন যাবো। চলো ফ্রেশ হয়ে নিই, মন খারাপ না করে, একদিন পরেই তো যাবো। তো মন খারাপ না করে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে দেন তোমাদেরকে মৈনাক ওপরে আসলে সকালের ঘটনাটা বলছি। তো এখন বাজে 10টা 20, আর আমরা এই জাস্ট আমাদের ডিনার শেষ করে ওপরে উঠে আসলাম। তো তখন আমি একটা কথা বলছিলাম, জাস্ট কথাটা বলতে গিয়ে আমি আটকে গেলাম। আমি বললাম যে মৈনাক আসুক, দেন তারপর কথাটা বলবো। আজকে সকালে কি হয়েছে, তোমরা তো জানো আমাদের গাছে গোলাপ ফোটে, একটা গোলাপ গাছ রয়েছে। তো মৈনাকের মানে বেসিক্যালি একদম মনে থাকে না এই দিনগুলো, যে রোজ ডে কবে কবে, আমাকে ওকে প্রত্যেক বছর, তাই তো সত্যি কথা তো, প্রত্যেক বছর আমাকে ওকে বলে বলে মনে করাতে হয়। তো জানি না আজকে ওর মনে ছিল কি ছিল না। তো আমি সকালবেলা অফিস যাওয়ার আগে একবার কি বললাম রোজ ডে সম্বন্ধে, বলিনি, মানে রোজ ডে কথাটা বলিনি, বাট তার সম্বন্ধে কিছু একটা বলেছিলাম, আমার মনে পড়ছে না এখন। তো তখন মৈনাক মনে পড়ে গেছে হঠাৎ করে, তখন মৈনাক বলছে যে ইস আজকেই গাছ, আর আজকে মানে আনফর্চুনেটলি আজকেই আমাদের গোলাপ গাছে গোলাপ ফোটেনি, এমনিতে ফোটে, আজকেই ফোটেনি। তো মৈনাক অমনি বলছে যে ইস আজকেই গোলাপ গাছে গোলাপটা ফুটলো না, তাহলে এখান দিয়েই ম্যানেজটা করে দেওয়া যেত। তা আমি তাই মৈনাককে বলছিলাম যে মানে সত্যি মৈনাককে দিয়ে বিজনেস হবে, কারণ মৈনাক এতটা সাশ্রয় করে চলতে পারে যে ভাবছিল যদি গাছের গোলাপটা ফুটাতো তো সেটাই দিয়ে দিতাম। ওটা আমাকে, আমি যখন বললাম যে তুমি ওইটাই আমাকে দিয়ে দিতে, বলে হ্যাঁ নিজের হাতে আমি গোলাপটা ফুটিয়েছি তোমার জন্য। তো সেটাই মৈনাক আমাকে দিয়ে দিত। তো ভালো ফোটেনি, তাই মৈনাক আমাকে কিনে দুটো গোলাপ দিয়েছে। তো কেমন গেল আজকের দিনটা? ভালোই গেছে।
ভালোই গেছে। তো আমারও দিনটা আজকে ভালোই গেছে। আশা করছি তোমাদেরও সবার দিন আজকে ভালোই গেছে। তো তাহলে চলো আজকের ব্লগটাকে আর আজকে দিনটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটায় তোমাদের, তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে লিভিং লাউড। লিভিং লাউডকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আর শেয়ার করো যত পারো। আর তো চলো তাহলে কালকের নতুন ব্লগে আবার দেখা হবে। আর কালকের ব্লগটা হবে আরও ভালো আরও ভালো, কারণ কালকে একটা সারপ্রাইজ রয়েছে যেটা আমি তোমাদের দেব। তো ঠিক আছে, চলো দেন, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট অ্যান্ড গুড বাই।